আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ অ্যান্ড কিচেনে আরও একবার স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি করে দেখাবো দুর্দান্ত স্বাদের কচু শাক রান্না নিরামিষ। তো আজকে আমি কচু শাকটা কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমার কচু শাকটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। এটা আমি কচু শাকগুলো আগে থেকে ধুয়ে ভালো মতো কেটে নিয়েছি। দেখেন খুব সুন্দর মতো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে খোসা সহ রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা অনেকেই তো কচু শাক রান্না করতে পারি। আমি যেভাবে রান্না করলাম ঠিক এইভাবে যদি আপনারা ট্রাই করেন আশা করি গলা চুলকাবে না। অনেকেই তো গলা চুলকায়। এবার আমি একটু ঢেকে দিয়েছি। এবার কচু শাকটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছু লবণ দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু যে কোনো শাকই লবণটা বুঝে শুনে দিতে হবে, যাতে কম বেশি না হয়। এবার আবার একটু ঢেকে দিব। এই তো এবার আমি একটু হলুদ অ্যাড করব। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না হলে স্কিপ করে যাবেন। আমি দিলাম। তো এই হলুদটা দিলে আপনার এই কচু শাকের কিন্তু একটা কষ থাকে, এই কষটা খুব সুন্দর মতো বের হয়ে আসে হলুদের কারণে। আর তারপরে এই কচু শাকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আর দেখতে কিন্তু খুব লোভনীয় হয়। আর দেখেন এই তো আমার কচু শাকটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যখন এই কচু শাকটা এক আপুর ভিডিও, আমি নাম বলবো না, এক আপুর ভিডিওতে ইউটিউবে দেখেছি, তারা ডাইরেক্ট রান্না করেছে। তখন আমি তার এই কচু শাকটা রান্না করা দেখে আমি রান্না করেছিলাম। এতটা গলা ধরেছে কি বলবো, খেতেই পারিনি, মনে হচ্ছে যে আমার গলাটা কেটে গেল। তো যাই হোক, এখানে আমি পর্যাপ্ত পরিমাণের সাদা তেল দিয়েছি। আর কচু শাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণের তেল লাগে। এখানে দিয়ে দিলাম তেজপাতা, এটা অপশনাল, চাইলে দিবেন, না হলে স্কিপ করে যাবেন। এখানে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা আপনাদের কচু শাকে দিতেই হবে, কারণ কচু শাকের মজায় কিন্তু কালো জিরা। আর কচু শাকের কোনো উপকারিতা বলে শেষ করা যাবে না। এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে আবার একটু ভালো মতো ভেজে নিব। এখানে থেতো করা রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটা রসুন দিতে পারেন, আমি এখানে থেতো করে দিয়েছি, এটা দেশি রসুন ছিল সেজন্য। তো মানে পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে খুব সুন্দর মতো। এখানে দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, যেহেতু আমি সেদ্ধর সময় হলুদ দিয়েছি সেজন্য। তো এখন এবার একটু ভালো মতো কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে মশলার। এখানে আপনারা একটু আদা বাটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি দিচ্ছি না। তো আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে রান্না করেন আশা করছি আপনারা নিরাশ হবেন না। তো এই তো দেখেন আমি কিন্তু আস্তে আস্তে করে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এই কচু শাক রান্নার কিন্তু আমার ফ্যামিলিতে আমার খুব একটা সুনাম আছে, যে আমি যে কোনো শাক রান্না করি না কেন খুব টেস্টি হয়। আর আমার ফ্যামিলির সবার কাছে কিন্তু আমি খুব প্রিয় আমি শাক রান্নার জন্য। তো আশা করছি আপনারা যদি আমার এই প্রসেসিংয়ে রান্না করেন আপনার ফ্যামিলির কাছে আপনি প্রিয় হয়ে যাবেন, আর বারবার কিন্তু এই কচু শাক রান্নাটা আপনার কাছে খেতে চাইবে। আর এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু ছোটো বড়ো সবাই খেতে পারবে। এতে কোনো টক কোনো জিনিস দিতে হবে না, আচার দিতে হবে না, লেবু কাঁচা আম কিছুই দিতে হবে না। কারণ আমরা যখন কচু রান্না করি অনেক সময় কিন্তু গলা চুলকায়, তখন আমরা কিন্তু টক কিছু দিয়ে খেয়ে নিই। তো এবারে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, যেহেতু আমি ওখানে শুকনো মরিচের গুঁড়ো ইউজ করেছি সেজন্য। এবারে দিয়ে দিব একটু লবণ, যেহেতু আমি ওখানে লবণটার পরিমাণ একটু কম দিয়েছিলাম। তো এই তো দেখেন এবার আবার একটু নেড়ে চেড়ে নিব। আর এই কচু শাক রান্নাটা কিন্তু খুব সুন্দর মতো রান্না করতে হবে, পানির থাকা যাবে না। এটা একবারে তেল যখন বের হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখন আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের মাঝে চলে যাবে, তখন আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো দেখেন আমার কচু শাকটা অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখতেও কিন্তু খুব লোভনীয়। আর আমার কচু শাকটা কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে,
দেখেন একদম কিন্তু নিচে পানি নেই, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এবার আমি ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদের। এখানে একটা সার্ভ করার সার্ভ বল নিয়েছি, তো এখানে আমি কচু শাকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কতটা ইয়াম্মি। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি আমার মতো এরকম ফ্যামিলির কাছে প্রিয় হতে চান তাহলে আমার মতো কচু শাকটা রান্না করে দেবেন, তাহলে দেখবেন সবার কাছে আপনিও প্রিয় হয়ে যাবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা দিতে ভুলবেন না, কারণ আপনারা কেন জানি না লাইকটা দিতে ভুলে যান। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন চ্যানেলটি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।